الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার পর থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ এই দুনিয়াতে এসেছিলেন। অসংখ্য অগণিত মানুষ এসেছিলেন, থাকতে পারেন নাই, এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছেন। আমরা যারা উপস্থিত এখন আছি জীবিত, আমরাও যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ভবিষ্যতে যত মানুষ জিন ইনসান এই দুনিয়ার মধ্যে আগমন করবেন, তারাও এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবেন না, তারাও এই দুনিয়া থেকে বিদায় নেবেন। যত বড় জালেম হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, তারও মৃত্যু হবে। যত বড় বুজুর্গ আল্লাহর ওলি হোক, তারও মৃত্যু হবে। এমনকি এই মৃত্যু থেকে কোন নবী এবং রসুলও বাঁচতে পারেন নাই। মৃত্যুর সাথে সবার সাক্ষাৎ হয়েছে। যত বড় সম্পদশালী তারও মৃত্যু হয়েছে, ফকির মিসকিন তারও মৃত্যু। মৃত্যু থেকে পালাবার মতো কোনো ব্যবস্থা নাই, সাক্ষাৎ মৃত্যুর সাথে হবেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মৃত্যু থেকে পালাইতে পারবা না, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। যদিও তোমরা সুদীর্ঘ প্রাচীন শক্ত কোনো মজবুত জায়গার মধ্যেও লুকায় থাকো, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। মৃত্যু থেকে পালাইতে তোমরা পারবা না, মৃত্যু আসবেই। যেহেতু মৃত্যু আসবে, এই দুনিয়াতে থাকতে পারবো না, কোথায় যেতে হবে? পরকালে যেতে হবে। একটা মানুষের যখন ইন্তেকাল হয়, মারা যায় যখন মানুষ, তখন কিন্তু আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আসলে মৃত্যু হইলে পরে দোয়া পড়তে হয়, ব্যাপারটা এরকম না। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে, বিপদ আপদের মধ্যে পড়ে, তখন এটা দোয়াটা পড়তে হয়, মানুষ পড়ে। কি জন্য? যে সবকিছু ইন্না লিল্লাহ, সবকিছু কার? আল্লাহর জন্য। আমরা সবই আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ পাকের কাছে আবার ফিরে যেতে হবে। যেহেতু আমাদের ফিরে যেতে হবে, বোঝা গেল আমরা আগে এক জায়গায় ছিলাম, ওখান থেকে আবার দুনিয়াতে আসছি, জায়গা মতো আবার ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার মাকসাদ কি? ফিরে যাওয়ার মাকসাদ কি? আমরা ইংরেজিতে বলি সিও, আবার দেখা হবে। মানে আবার কি? এখন দেখা হয়েছে, নেক্সট টাইম আবার দেখা হবে, মানে একবার দেখা হয়েছে। আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। মানে কি? যে আমরা আসলে দুনিয়াতে ছিলাম না, তো আমাদের ঠিকানা হচ্ছে পরকাল, জান্নাতের মধ্যে আমাদের ঠিকানা। আমাদের বাবা মা জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে রাখছিলেন। জান্নাতটা কি? আমাদের বাবা এবং মা কোথায় ছিলেন? জান্নাতের মধ্যেই ছিলেন। আমাদের গন্তব্য আবার সেখানে, মাঝখানে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন এটা পরীক্ষার জন্য। দেখি তোমরা আমার কথা শোনো নাকি? আমার কাজ কি তোমরা করো না শয়তানের কাজ করো?
আমার কথা মানবা নাকি আমার শত্রুর কথা মানবা? যদি আমার কথা মানো, আমাকে ভয় করো, আমি রবের ভয় করো। আমি রবকে যখন তুমি ভয় করবা, তখন আমার হুকুমগুলা পালন করা বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি রবকে ভয় করো, আমি রবের কথা মানো। শয়তানকে মেনো না, শয়তানকে অনুসরণ করো না। আমাকে মানলে, আমাকে ভয় করলে জান্নাত পাইবা। শয়তানকে অনুসরণ করলে, শয়তানকে মানলে জাহান্নামে জ্বলবা। আল্লাহ পাকের ভয় যখন চলে আসবে, তখন আপনার আমার এই দুনিয়াতে প্রত্যেকটা কাজ হলো নেকির কাজ। কেন? যে আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এই দুনিয়ার মধ্যে আমি কিয়ামত পর্যন্ত থাকবো না। একটা সময়, আমার সময়টা যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমার বিদায় নিতে হবে। চলে যাব কোথায়? কবরের জগতে, হাসরে, মিজান ফুলসিরাত আমার সামনে আসবে। আল্লাহ পাকের সামনে আমাকে হাজির করানো হবে। আল্লাহ পাকের কাছে সব জবাবদিহিতা আমার দিতে হবে যে আমি এই সময়টা কিভাবে কাটাইছি, এই দুনিয়ার মধ্যে যে আমি যতদিন ছিলাম কিভাবে সময়টাকে কিভাবে কাটাইছি। আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করছেন, এই নিয়ামতটা আমি কোথায় ব্যয় করছি। আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করছেন, আল্লাহ পাক আমাকে সম্পদ দান করছেন, আল্লাহ পাক আমার বলির মধ্যে কত দামি দামি সম্পদ লাগাই দিয়েছেন। এটা আমি কোন কাজে ব্যয় করছি, আল্লাহ পাকের কাছে জবাবদিহি দিতে হবে। যেহেতু জবাবদিহি দিতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কি বলবো আল্লাহকে, কি বলবো আল্লাহকে? এই কথা যখন মানুষের দিলের মধ্যে গেঁথে যাবে, এই মানুষ দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এই মানুষের কোনো গুনাহ হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল কেমন? আল্লাহু আকবার, কেমন ভয় ছিল! হযরত সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যুদ্ধে যাইতেছি, আমার সম্পদ, সন্তানাদি, বিবি সব কিছু তুমি দেখে রাখো, তোমার কাছে আমানত, তোমার কাছে আমানত, তুমি দেখে রাখো। সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে চলে গেছে। তার ভাইয়ের কাছে সব সম্পত্তি, সন্তানাদি, বিবি সবকিছু কি রাখছেন? আমানত রাখছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে পরামর্শ দিচ্ছে, সালাবা, তোমার ভাইয়ের বিবিকে তুমি কখনো দেখছো? তোমার ভাইয়ের বিবি এত সুন্দরী, এত সুন্দরী, তোমার এই দুই চোখে এত সুন্দরী মেয়ে কখনো তুমি দেখো নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের ঘরের মধ্যে ঢুকে গেলেন, পর্দার ভিতরে ঢুকছেন, ভাবিকে দেখা ভাবির হাত ধরছেন। হাত ধরার সাথে সাথে ওই মহিলা বলতেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি তো জালেম হয়ে গেছো, আমানতের খেয়ানত করতেছো, আল্লাহ পাককে ভয় করো। এই কথা যখন ওই মহিলা বলছেন, সালাবার দিলের মধ্যে এমন একটা আঘাত লাগছে, এই কথা শোনার সাথে সাথে ওই ঘর থেকে একটা দৌড় দিয়ে বের হয়ে গেছে, বহুত দূরে চলে গেছেন। যাবার পর একটা পাহাড়ের উপরে উঠে নিরিবিলি নির্জনে বসে আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মস্ত বড় জালেম হয়ে গেছি, আল্লাহ আমি বড় জালেম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন। তার ভাই যুদ্ধের থেকে আসার পরে ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছে। মদিনার সবাই এখন জানাজানি হয়ে গেছে যে কি অবস্থা, এরকম একটা কর্ম হয়ে গেছে।
তার ভাই তাকে খোঁজ করার জন্য পাহাড়ে গেল, যা দেখে ভাই খুব কাঁদতেছে, আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। ভাই বলতেছে, আল্লাহ পাক হয়তো তোমাকে মাফ করে দিবে, ভুল হয়ে গেছে, মাফ আল্লাহ তোমাকে করে দিতে পারে, তুমি আল্লাহর কাছে মাফ চাও, চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না না, আমি বড় জালেম মুজরিম, আমি এভাবে যেতে পারি না। আমি মদিনার মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আল্লাহ নবীর সামনে আমি কিভাবে যাব? আল্লাহ নবীর সাহাবীদের সামনে আমি কিভাবে যাব? আমি যেতে পারবো না। তার ভাই যখন বারবার বলতেছে, তখন সালাবা বলতেছে, ভাই ঠিক আছে, অপরাধীদেরকে যেরকম ভাবে পিছনে হাত বেঁধে যেরকম ভাবে রশি দিয়ে বাইন্ধে নিয়ে যায়, এভাবে আমাকে বেঁধে মদিনার মধ্যে নিয়ে যাও, মানুষ দেখুক আমি মস্তবর একজন জালেম, আমি একজন অপরাধী, মানুষ দেখুক। যখন কোনো কথাই সালাবা শুনতেছে না, তার ভাই তাকে অপরাধীর মতো বেঁধে রশি দিয়ে বেঁধে মদিনার দিকে নিয়ে যেতেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ভাই নবী আলাইহিস সালামের কাছে আমার নিও না, নবীর সামনে আমি মুখ দেখাবো কিভাবে? যে অপরাধটা হয়ে গেছে আমার দ্বারা, আমি নবীর সামনে যেতে পারবো না। সর্বপ্রথম আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, দেখি আবু বকর কি বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা বলল যে আমার তো আমি এই একটা অপরাধ করে ফেলেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আল্লাহ পাক যদি তোমাকে মাফ করে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মাফ করতে পারেন, বাকি তুমি অনেক বড় একজন জালেম, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এরকম পাপের জায়গা আমার বাড়িতে নাই। নিরাশ হয়ে গেলেন, কাঁদতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতেছে। এরপরে বললেন যে ভাই আমাকে ওমরের কাছে নিয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হইল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলা হলো, যেরকম একটা অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যবহার করলেন। যাওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ব্যবহার করলেন। সর্বশেষ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন শেষ দরবারে যাই, নবী আলাইহিস সালামের কাছে যাই। নবী আলাইহিস সালামের কাছে যখন গেলেন, নবী আলাইহিস সালামের কাছে বিস্তারিত সব বর্ণনা দিলেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক তোমাকে যদি মাফ করেন, কিন্তু তুমি যে বড় অপরাধ করছো, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, এদিকে আইসো না, দূর হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে গেলেন, এখন কি? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, হায় হায়, দুনিয়ার কেউ তো আমার আপন না, দুনিয়ার কেউ তো আমার আপন না, এই অপরাধ থেকে কোনো পরামর্শ নেবার আমি কাউকে কিছু পাইলাম না। আমি যে অপরাধটা করেছি, নবীর কাছেও গেলাম, সেখানেও আমি জায়গা পাইলাম না। আবার দৌড় শুরু, মদিনা থেকে দূরে যায় এক বড় একটা পাহাড়ের উপরে উঠে পাথরের সাথে কপাল লাগায়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো রব নাই, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি একজন জালেম, আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি আমাকে মাফ করে দাও। কপাল লাগায়া কাঁদতেছেন, কাঁদতেছেন, চিল্লায় চিল্লায় কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার নবীর কাছে ঈসা আলাইহির সুসংবাদটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তওবাকে কবুল করে মাফ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবু বকর আইনা সালাবা, আবু বকর সালাবা কোথায়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সালাবাকে খোঁজ করবার জন্য আমিও তাদের সাথে যাব। 3-4 জন সাহাবী মিলে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেলেন।
খুঁজতে 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 একটা পাহাড়ের কাছে যখন গেলেন, কিছু মানুষকে জিজ্ঞাসা করা হইতেছে, তোমরা কি এমন এমন একজন ব্যক্তিকে দেখছো নাকি? কয় না না, এমন এমন কোনো ব্যক্তিকে দেখি নাই, নামও জানি না, তবে এই পাহাড় থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে যে কান্নার কারণে আমাদের রাতের ঘুম ভেঙে যায়। ওই ব্যক্তি খালি আল্লাহ পাকের কাছে মাপ চায় আর কান্দে, মাপ চায় আর কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই কান্নাটা সালাবা ছাড়া কেউ কাঁদতেছে না। রাতের অন্ধকার, সাহাবীরা সালাবার খোঁজ করতে করতে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। কান্নার শব্দ সাহাবীদের কানে আসতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, কে কাঁদতেছো? সালাবা নাকি? সালাবা নাকি? সারা বলতেছে, কে আবু বকর, আমি যে অপরাধ করেছি আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করবে না। খুব কাঁদতেছে না। আবু বকর বলতেছেন, সালাবা আসো, নবী আলাইহিস সালাম তোমাকে তার দরবারে নিয়ে যেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছেন। রাতের অন্ধকার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ধইরা ধইরা মদিনার মধ্যে নিয়ে গেলেন। এমন সময় মদিনায় যখন ঢুকবেন, মসজিদে নববী থেকে আজানের আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ফজরের আজান শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির মধ্যে আর গেলেন না, সরাসরি ফজরের সালাতে ঢুকে গেলেন মসজিদে নববীতে। নামাজের সময় হয়ে গেল। নবী আলাইহিস সালামের ইমামতিতে ফজরের সালাত। নবী আলাইহিস সালাম ফজরের নামাজে সূরা ফাতিহার পরে পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে শরীক হয়েছেন। নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর, যে ধনাঢ্য প্রাচুর্য তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। এই আয়াত শোনার সাথে সাথে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট একটা চিৎকার দিলেন। নবী আলাইহিস সালাম এর পরের আয়াত যখন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের প্রতিযোগিতা তোমাদের কবর পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি ধরলেন, ধরে দেখলেন আর এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে আর নাই, পরকালের যাত্রী হয়ে গেছেন। এই অপরাধ চলাকালীন যখন এই সাহাবীর কাছে যান, মাফ হয় না। নবীর কাছে গেছেন, কোনো পরামর্শ নাই, এমনকি তার ঘর থেকেও তার সন্তান তাদেরকে ত্যাগ করছেন। ইন্তেকালের পরে তার কন্যা বলতেছে, মা বাবা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আল্লাহ পাক তোমাকে তোমার তওবা কবুল করেছেন, আজকে তুমি জান্নাতের মেহমান হয়ে গেলা বাবা। মেয়ে কাঁদতেছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, ও আমার সাহাবীরা, সালাবার জানাজার ব্যবস্থা করো, আমি রাসূল সালাবার জানাজার নামাজটা আদায় করব। ব্যবস্থা হয়ে গেল। হযরত সালাবার জানাজা শুরু হবে। নবী আলাইহিস সালাম জানাজা পড়াইলেন। এরপর যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, নবী আলাইহিস সালাম দুই পায়ের বুড়া আঙ্গুলে ভর করে হাঁটতেছেন আর কবরের দিকে যাইতেছেন। সাধারণভাবে হাঁটেন কিভাবে? পা পরিপূর্ণ দিয়ে হাঁটেন, তাই না? পরিপূর্ণ পা দিয়া এরকম এক পা দু পা করে আমরা হাঁটি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী আলাইহিস সালামকে সব সময় দেখেন স্বাভাবিকভাবে হাঁটতে, কিন্তু সালাবারকে যখন কবর নেওয়া হইতেছিল,
নবী আলাইহিস সালাম দুই বুড়া আঙ্গুলের উপরে ভর করে আস্তে আস্তে টিপা টিপা হাঁটতেছেন। কাফন দাফন হয়ে গেল। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে আপনি যখন যাইতেছেন, আপনাকে দেখলাম আপনি আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন, আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। নবী আলাইহিস সালাম তখন বললেন, ও আমার সাহাবীরা, সালাবার তওবাকে আল্লাহ পাক এমন কবুল করছেন, সালাবার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নামায়ে দিয়েছেন। ও আমার সাহাবীরা, শুধু তাই না, এত পরিমাণের ফেরেশতা, এত পরিমাণের ফেরেশতা আল্লাহ পাক নামাইছেন, আমি যে পা ফেলাবো এই পা ফেলানোর মতো কোনো জায়গা পাইতেছি না। এই জন্য দেখা আঙ্গুল দিয়া হাইটের সামনে গেছি। ও মেরা দোস্ত, এটা আল্লাহর নবীর সাহাবীর একটা ঘটনা। জিনা করেন নাই, কি করেন নাই? জিনা হয় নাই। হ্যাঁ, হাতের জিনা হয়েছে। কিসের জিনা? হাতের জিনা। বেগানা নারীকে ধরছে, স্পর্শ করছে, এটা হাতের জিনা হয়েছে। তাই এই সাহাবী মৃত্যুর পরে যে কি হবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, সে হয়রান হয়ে গেছে। দুনিয়ার সব ছাইরা পাহাড়ের মধ্যে উঠা আল্লাহ পাককে এভাবে সন্তুষ্ট করছেন যে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। ও মেরা দোস্ত, আমাদের দ্বারায় কত গুনাহ হয়, ছোট বড় জাহেরি বাতিনি গুনাহ হইতেছে, আমাদের কোনো খবর নাই। তওবাতিল্লাহ করি না, তওবাতিল্লাহ কিভাবে করতে হয় তাও জানি না। গুনাহ হইতেছে, গুনাহকেও গুনাহ মনে করি না, রেগুলার গুনাহ হইতেছে। মেরা দোস্ত, ভাবির হাত ধরার অপরাধে যদি এই তার অবস্থা হয়, তাহলে আমাদের দেশে ভাবি সাহেবদের হাত ধরা হয়, ভাবি সাহেবের সাথে বসা হয়, ভাবি সাহেব খানা দানা খাওয়ায় দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এগুলো কিন্তু জায়েজ নাই, হারাম। ভাবির দিকে তাকাইলে চোখের জিনা হবে। মাসলা তো মাসলাই, করার কিচ্ছু নাই। আপনি যদি পরকালে ভালো থাকতে চান, অবশ্যই আপনার মানতে হবে। আপনি যদি পরকালে কবরের জগতে ভালো থাকতে চান, আপনার মানতে হবে। ঘরের মধ্যে ভাবির সাথেও দেখা করা জায়েজ নাই, হারাম। এই যে সাহাবী হাত স্পর্শ করার দ্বারায় কি একটা অবস্থা হয়ে গেছে। নবীর কাছে গেছে, নবী বলছে যে অপরাধ করছো তাড়াতাড়ি বের হও। আল্লাহ পাকের ভয় যখন দিলের মধ্যে আসবে, তখনই সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের ভয় যখন আসবে, তখন তওবা করার ইচ্ছা জাগবে। হায় হায়, অপরাধ তো করে ফেলছি, কি করা যায়, কিভাবে মাপ নেওয়া যায়, আল্লাহ পাকের কাছে থেকে কিভাবে মাপ নেওয়া যায়। আল্লাহ তো আমার উপর রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়। যখন আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আসবে, তখন মানুষের দিলের অবস্থা এরকম হবে, মানুষ হয়রান হয়ে যাবে, ক্ষমা নেওয়ার জন্য হয়রান হয়ে যাবে। গত জুমায় তো আলোচনা করছিলাম যে আল্লাহ পাক বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। তুমি যা কিছু করতেছো আল্লাহ পাককে ভয় করো। অ্যাকাউন্টিং এর দায়িত্বে আছো, আল্লাহ পাককে ভয় করো। 19-20 কইরো না। দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবা, আল্লাহ পাককে ফাঁকি দিতে পারবা না। স্বামী অফিসে গেছে, তুমি মোবাইল ফোনে, আল্লাহ পাকের ভয় থাকলে ভিন পুরুষের সাথে তুমি চ্যাটিং করবা না, ভিডিও কল দিবা না, হারাম। আল্লাহ পাকের ভয় থাকলে তুমি তোমার জন্য তুমি স্বামীর আমানতের খেয়ানত তুমি করবা না। প্রত্যেকের ক্ষেত্রে স্বামীর যখন দিলের মধ্যে ভয় থাকবে, ভিন্ন কোনো নারীর দিকে তাকাবে না, এবার তো কোনো প্রশ্নই আসে না, তাকাবেই না, কথাই বলবে না। প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ পাকের ভয় যখন আসবে, মালিক পক্ষ তার ওয়ার্কার থেকে ঠকাবে না। আল্লাহ পাকের ভয় যখন দিলের মধ্যে থাকবে, ওয়ার্কাররাও মালিককে ঠকাবে না, কেউ কাউকে ঠকাবে না, গুনাহ হবে না। আপনার কাছে আমানতটাকে আপনি খেয়ালত করবেন না। জিনা করা তো মস্ত বড় গুনাহ।
জিনা করা গুনাহ না? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। আল্লাহ পাকের ভয় যখন আসবে, গুনাহ আপনি আমি নিজের দিকে তাকায় দেখি, অন্যের দিকে তাকানোর দরকার নাই। আপনার আমার আয়না আমি নিজের দিকে নিজে তাকাই, আমার ভিতর বাহির সব আমি বুঝতে পারতেছি। আমি কত বড় জালেম আমি নিজেই জানি, এটা কারো সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। আমি সারাদিন কতটা অপরাধ করতেছি আমি নিজেই জানি, নিজেকে নিজে জিজ্ঞাসা করি। আল্লাহ পাক আপনাকে আমাকে গুনাহ করার জন্য পাঠান নাই, নাফরমানি করার জন্য আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে দেবার জন্য বানান নাই। তা আপনি আমি কেন বুঝি না, কেন বুঝি না? আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করে। যখন আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আসবে, সব সময় মনে হবে যাই কিছু করতেছি, কি দেখতেছেন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। মুয়াজ্জিন সাহেব এই ফ্যানটা ছেড়ে দেন। আল্লাহ পাককে ফাঁকি দেওয়া সম্ভব না। গুনাহ হয়ে গেলে যদি এই ভয়টা আল্লাহ পাকের কাছে দিলের মধ্যে তৈরি হয়, গুনাহ করছি, আদম সন্তান গুনাহ ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হতেই আছে। যখন আল্লাহ পাকের ভয় হবে দিলের মধ্যে তৈরি হবে, তখন কি হবে? তওবা করার ইস্তিহা আসবে, না আমার তওবা করতে হবে, আমি তো অপরাধ। আল্লাহ পাকের কাছে তখন তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন। এই যে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে সন্তুষ্ট করেই ছাড়ছেন, মদিনায় ঢুকতে চান না, লজ্জা লাগে, কি একটা অপরাধ করছি, মানুষ কি বলবে, নবীর সামনে আমি কিভাবে যাব? কিন্তু আল্লাহ পাক তাকে পরিপূর্ণ তার তওবাকে কবুল করে তার গুনাহগুলো মাফ করে নামাজের মধ্যে বাস ইন্তেকাল হয়ে গেছেন। দিলের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় থাকবে, তখন তওবা করাও আপনার সহজ হয়ে যাবে। যেরকম হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিবাহিত একজন পুরুষ ছিলেন, আল্লাহ নবীর সাহাবী। নবী আলাইহিস সালামের কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করছি। নবী আলাইহিস সালাম মুখ সরায় নিছেন। ওই সাহাবী আমার নবী আলাইহিস সালামের মুখের সামনে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। নবী আলাইহিস সালাম মুখ সরায় নিছেন। আবার সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। নবী আলাইহিস সালাম আবার মুখ সরায় নিছেন। সাহাবায়ে কেরাম তাহকিক করে দেখলেন, হ্যাঁ জিনা করছে। নবী আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, তাহলে রজমের ব্যবস্থা করো। রজম মারতে হবে। রজম কিরকম? মানে হইল বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাহলে তাকে মাজা পর্যন্ত অথবা বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। বিবাহিত পুরুষের দ্বারা যদি এরকম হয়, বিবাহিত পুরুষ এবং নারী। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বিবাহিত ছিলেন। নবী আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি রজমের ব্যবস্থা করো, বুক পর্যন্ত গাড়ো, এরপরে পাথর মেরে হত্যা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে গাড়লেন। সাহাবায়ে কেরাম দূর থেকে পাথর নিক্ষেপ করতেছেন। রক্ত ফিনকি দিয়ে বের হয়ে এক সাহাবীর গায়ে যায় লেগে গেছে। অজরে রক্ত ঝরতেছে। এমন একটা পাথর লাগছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আর একজন সাহাবী, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওর গায়ে যায় লাগছে। ওই সাহাবী বলতেছেন, আহা, জিনাকারীর রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। একটু অপছন্দ করছেন, বুঝেন নাই? অপছন্দ করছেন। অপছন্দ হয় কিভাবে? মনে করেন সালাম দেওয়ার অভ্যাস আপনার নাই, সালাম দেওয়ার অভ্যাস নাই। আজকে বাসা থেকে বের হয়েছেন, নিয়ত করছেন যে আজকে 100 সালাম দিব। সালাম দিয়ে মানে ঘর থেকে বের হয়েছেন, একজনকে পাইছেন, সামনে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি সালামের উত্তর দেয় না। আপনি একটু ভালোভাবে তাকায় দেখেন যে লোকটা হিন্দু। লোকটা কি হিন্দু? তখন চিন্তা করুন, হায়, জীবনের প্রথম সালাম, তাও বললো হিন্দুর উপরে।
মানে দিলের মধ্যে একটু কেমন কেমন জায়গা কি হয়ে গেল। তো গুনাহগার অপরাধী, তাকে রজম মারা হইতেছে, তার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। সাহাবী বলতেছে আরে একটা জিনাকারীর রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। এই কথাটা নবী আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, তুমি কি কইলা, তুমি কি বললা? এটা যেই ব্যক্তি অপরাধ করছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক একমাত্র জানেন। পরকালে বাঁচার জন্য, পরকালে বাঁচার জন্য, পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য সে নিজে নিজের অপরাধকে স্বীকার করছে, নিজে এই শাস্তির ব্যবস্থা নিতেছে। আর এই শাস্তি নেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে তাকে এভাবে মাফ করছেন, সারা মদিনার সমস্ত মানুষকে যদি তার তওবা ভাগ করে দেয়া হতো, সারা দুনিয়ার সারা মদিনার প্রত্যেকটা মানুষের গুনাহ মাফ হয়ে যাইত। তুমি কি কইলা? এটা জিনাকারীর রক্ত তোমার শরীরে লাগছে, একটু অপছন্দ করলা, অপছন্দ করলা লোকটারে। আরে গুনাহকে অপছন্দ করো, গুনাহকারীকে না, মানুষকে না, মানুষকে না, মানুষের গুনাহকে অপছন্দ করো। আমি একবার গ্রামে বাজারে যাইতেছি, একটা লোক স্মোক করতেছে, আমার পরিচিত এবং ঘনিষ্ঠ মানুষ। আর গ্রামে অনেকদিন পরে গেলে গ্রামের সবাই তো ঘনিষ্ঠ, সালাম কালাম ইত্যাদি অনেক মায়া মোহাম্মত, সবারই একই হালত হয়। তো আমিও খেয়াল করি নেই বা খেয়াল করছি, সালাম দিয়ে দিছি। আর সালাম দিব না, মুরব্বী মোর সালাম দিব। তা আমার সাথে ছিল আর একজন ব্যক্তি, সে বললো, এই তুমি কি করলা এটা? কেন? সালাম দিলাম। কয় যে সে সিগারেট কি করতেছে, তারপর তুমি সালাম দেখ করুক, তারপর কি সালাম দিয়ে দিছি। আরে একটা অপরাধ, যে ব্যক্তি অপরাধ করতেছে ওই ব্যক্তি তো ভালো। আরে ভাই ব্যক্তি তো ভালো, অপরাধটা খারাপ, অপরাধটা খারাপ, ব্যক্তি ভালো কিভাবে? এই যে দুইটা সাহাবীদের ঘটনা শুনাইলাম, এক সাহাবী তার ভাবির হাত স্পর্শ করছে, এই কাজটা কি ভালো? আর এই কাজটা কি ভালো? ভালো না। তাহলে বোঝা গেল গুনাহকে অপছন্দ করতে হবে। আর এই সাহাবী তওবা কবুল করছেন, স্বয়ং আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন নবীর কাছে, নবী সালামাই কোথায়, তার তাড়াতাড়ি ডাক দেন, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করছেন। তাহলে ব্যক্তিকে অপছন্দ করা যাবে না। কাকে কি অপছন্দ করতে হবে? গুনাহকে, ব্যক্তিকে নয়। ব্যক্তিকে অপছন্দ না, গুনাহকে। দ্বিতীয়টা, নাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রজব পারা হইতেছে, রক্ত ছিটকে দিয়ে আসছে এক সাহাবীর গায়ে। এই সাহাবী কি মনে করতেছেন? আরে জিনাকারীর রক্ত আমার এসে লাগলো। নবী আলাইহিস সালাম কি বলছেন? আরে জিনাকারী সে এখন জিনাকারী নাই, সে যে তওবা করছে, আল্লাহ পাক তার তওবাকে এমন কবুল করছেন যে গোটা মদিনার সবাইকে তওবা ভাগ করে দিয়ে সবাইকে আল্লাহ পাক মাফ করে দিলেন। তাহলে গুনাহগারকে নয়, গুনাহকে অপছন্দ করা, গুনাহগারকে নয়, গুনাহকে অপছন্দ করা। গুনাহ বাদ দিতে হবে, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আল্লাহ পাককে ভয় করতে হবে, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করতে হবে। মেরা দোস্ত, অপরাধ তো আমরা করতেছি, মৃত্যু থেকে পালাবার মতো সুযোগ কারো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পালাইতে পারবে না, যত শক্ত মজবুত প্রাচীরের মধ্যে তুমি লুকাও না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। একটা সময় এমন আসবে, আপনি তওবা করতে চাইলেও আপনি তওবা করতে পারবেন না। তওবা করতে চাইলেও তওবা করতে পারবেন না। কারণ যখন সূর্য কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, এখন কোন দিক দিয়ে ওঠে? সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে। তাহলে বোঝা গেল এখনো তওবা কবুল হয়। আল্লাহ পাক অবশ্যই এখন তওবা কবুল করেন। সূর্য যখন পশ্চিম দিক দিয়ে উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। এটা তো বহুত দেরি।
সূর্য কবে পশ্চিম দিক দিয়ে উঠবে, না গুনাহ করতে থাকি, না না, আর একটা সময় আছে, হাত্তা ইয়াগরগি, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত যখন শুরু হয়, মালাকুল মউতকে দেখে ফেললে, মৃত্যুর গর্জনা শব্দ শুরু হয়ে গেলে, মালাকুল মউতকে দেখলে জাহান্নামের ফেরেশতা তখন দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তখন মানুষ চাইলেও তওবা করতে পারবে না, তওবা করলেও কবুল হবে না। তওবা কি তখন করলেও কবুল হবে না। তাহলে সূর্য পশ্চিম দিয়ে উঠবে তো আল্লাহ মালুম, কিন্তু আপনার আমার যে কোনো মুহূর্তে কি সাকরাতুল মাউত শুরু হয়ে যেতে পারে, এখনো মারা যেতে পারি, একটু পরে মারা গেলাম। তাই এই মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তখন তওবা করতে মন চাবে যে না এখন আর তওবা করি, আর কবুল হবে না। এই জন্য মেরা দোস্ত, আমরা অনেকের মনে, আমাদের অনেকে ধারণা এরকম, আরে চাকরি রিটায়ার হওয়ার পরে তওবাতুল্লাহ করে ভালো হয়ে যাব, আরে মেয়েটা বিয়ে দেওয়ার পরে দায়ী দুই রেখে ভালো হয়ে যাব, আরে ছেলেটা এরকম অবস্থা হয়ে গেলে এই কাজগুলো করবো। না না না, ওই পর্যন্ত সময় আপনি নাও পেতে পারেন। এজন্য তওবার জন্য এখনই হরুম মাস চলতেছে, সম্মানিত মাস চলতেছে, সামনে রমজান আসতেছে, এখনই তওবাতুল্লাহ করে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকায়া ভালো হয়ে যেতে হবে। আর আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।